যদি কোনো ব্যক্তি শয়তানের ধোঁকায় লজ্জাজনক ভুল করার অপরাধে তাকে ধরে হেনস্থা করা হয় এবং শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়, সে ব্যক্তি যেখানে অপরাধ করলো সেখানকার কিছু লোক জানলো, কিন্তু তার অপরাধ ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল এবং সে ব্যক্তি লজ্জায় কাউকে ও সমাজে মুখ দেখাতে পারে না, অতএব ফেসবুকে প্রচারকারী ব্যক্তি কি গুনাহগার? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাইরা আমার, এমন একটা সময় আমরা আইসা পড়ছি, কিছু হইলেই ফেসবুক, কিছু হইলেই কোথায়? একজন মানুষ তার কোনো ত্রুটি পাইছেন, ফেসবুকে ঢোল পিটায় বেড়াচ্ছেন, আর আমরা মানুষের দোষ চর্চা করতে, মানুষের দোষকে নিয়ে রসিয়ে রসিয়ে মজা করে করে বলতে আমরা খুব মজা পাই। এটা খুব খারাপ একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ লুকাবে, ঢেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষকে কিয়ামতের ময়দানে ঢেকে রাখবেন, মানুষের সামনে প্রকাশ করবেন না, বেইজ্জত করবেন। অতএব ভাইরা, কারোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আপনি কোন একটা মানুষ বিপদে পড়েছে, সে এখন চাচ্ছে কেউ তাকে রক্ষা করুক, আপনি যদি তাকে রক্ষা করেন তো আপনার জীবনে এরকম কোন সিচুয়েশনে পড়ার পর আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অতএব আমরা মানুষের দোষ ঢেকে রাখবো তো ইনশাআল্লাহ।